Hello my dear student, welcome back to another new video. So we have already started the unit 9, okay? Unit 9. Unit 9 we have already started. We made one video, okay? On this unit. So today we will learn what is ambident ligand, okay? Ambident ligand. Ambident ligand. So that means অসমীয়াত কয় উভয়দন্তী ligand, okay? উভয়দন্তী ligand, ambident ligand. What is ambident ligand? So ambident ligands are monodentate ligand, okay? Ambident ligand বিলাক কি একদন্তী ligand হয়, okay? They have two different side to attach the central metal atom. ইহঁতৰ কি থাকে ambident ligand বোৰ কি ambident ligand বোৰ কি monodentate ligand, ঠিক আছে? কিন্তু কি থাকে ইহঁতৰ দুটা সাইড থাকে, ঠিক আছে? দুটা সাইড থেকে কি কৰি পাৰিব, দুটা সাইডৰে কি কৰি পাৰিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে বান্ধনী গঠন কৰিব পাৰিব, ঠিক আছে? ফাৰ্স্ট অফ অল ambident ligands are unidentate ligand, okay? monodentate ligand একদন্তী ligand হয়, ঠিক আছে? এইবিলাক কিটাকো দ্বিদন্তী মানে ডাইডেন্টেট নহয়, হা, ঠিক আছে? ডাইডেন্টেট নহয়। কি কৰিব পাৰিব, এবাৰ হয়তো অক্সিজেনৰ সৈতে কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে বান্ধনী গঠন কৰিব পাৰিব, আকৌ কি কৰিব পাৰিব বা নাইট্ৰজেনৰ সৈতে কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে বান্ধনী গঠন কৰিব পাৰিব, ঠিক আছে? সেইকাৰণে কি ইহঁতক কি বুলি কোৱা হয় ambident ligand বুলি কোৱা হয়, ঠিক আছে? ঠিক আছে, যেতিয়া নাইট্ৰজেনে অক্সিজেনৰ সৈতে কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে বান্ধনী গঠন কৰে তেতিয়া কি ক'ব নাইট্ৰিটো O, আৰু যেতিয়া নাইট্ৰজেনে কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে বান্ধনী গঠন কৰিব তেতিয়া কি ক'ব নাইট্ৰিটো N. So next ambident ligand example by gala. Next coordination number. সমন্বয়ী সংখ্যা coordination number. So what is coordination number? সমন্বয়ী সংখ্যা কি হয়? চোৱা যেতিয়া কি কৰিব তোমাৰ কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে লিগ্যান্ডবোৰ লগ লাগি থাকিব, ঠিক আছে? when the number of ligands attached to the central metal atom we call it coordination number. চোৱা যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে, ঠিক আছে, যেতিয়া সেন্ট্রাল মেটালৰ সৈতে লিগ্যান্ডবোৰ লগ লাগি থাকিব, ঠিক আছে? যিমান কেইটা লিগ্যান্ড লগ লাগি থাকিব সিমান কেইটা কি ক'ব তোমাৰ কোঅৰ্ডিনেশন নাম্বাৰ বুলি কোৱা হ'ব। কিন্তু ইয়াত এটা অসুবিধা আছে অলপ, ইয়াত আৰু এটা ডেফিনেশনটো দিব পাৰা কি, so number of sigma bond formed by the central metal atom, okay? formed by the central metal atom. so কেন্দ্ৰীয় পৰমাণুটো কিমানটা সিগমা বান্ধনী গঠন কৰিছে, ইয়াত পাই বান্ধনী গঠন কৰা নহব, হা, পাই বন্ড ইজ নট কমপ্লিট। so কিমানটা সিগমা বান্ধনী গঠন কৰিছে তাৰ ওপৰত ডিপেন্ড কৰিব কোঅৰ্ডিনেশন নাম্বাৰৰ ওপৰত, কিমানটা বান্ধনী গঠন কৰিব পাৰিছে কোঅৰ্ডিনেশন বন্ড, ঠিক আছে? কোঅৰ্ডিনেশন বন্ড সমন্বয়ী বান্ধনী কিমানটা গঠন কৰিব পাৰিছে তাৰ ওপৰত ডিপেন্ড কৰিব। সে এক্সাম্পল দি আছে তোমাক, সাপোজ তোমাক কোবাল্ট হেক্সাএমিন, এটা কি কোবাল্ট হেক্সাএমিন সাপোজ 2+ ৰাখোঁ, ঠিক আছে? কি হ'ব, ইয়াত লিগ্যান্ড কেইটা লগ লাগি আছে, 6টা লিগ্যান্ড লগ লাগি আছে। ইয়াত কেইটা লিগ্যান্ড লগ লাগি আছে, 6টা লিগ্যান্ড আছে। এতিয়া চাব লাগিব লিগ্যান্ডটো কেনেকুৱা টাইপৰ হয়, ইউনিডেন্টেড হয় না ডাইডেন্টেড হয় না ট্ৰাইডেন্টেড হয়, তাৰ ওপৰত ডিপেন্ড কৰিব। যি কেইটা ইউনিডেন্টেড লগ লাগি থাকিব, সাপোজ এটা ইউনিডেন্টেড লগ লাগি থাকিলে, সাপোজ এটা ইউনিডেন্টেড লগ লাগি আছে, মানে ইউনিডেন্টেড এটা লিগ্যান্ড হ'ল ইউনিডেন্টেড লিগ্যান্ড, কিন্তু লিগ্যান্ড কেইটা 6টা লিগ্যান্ড তাতে লগ লাগি আছে। সাপোজ কি কৈছো মই, যদি ইউনিডেন্টেড লিগ্যান্ড মানে একদন্তী লিগ্যান্ড 6টা লগ লাগি থাকে তেতিয়াহলে কি হ'ব, 6টা কোঅৰ্ডিনেশন নম্বৰ হ'ব। কোঅৰ্ডিনেশন নম্বৰ কিমান হ'ব, 6। এতিয়া যদি দ্বিদন্তীয় লিগ্যান্ড থাকে, দ্বিদন্তীয় লিগ্যান্ড অক্সালেটন হয় নাই, সাপোজ এইটো যদি কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে, এটা সাপোজ সেন্ট্রাল মেটাল এটম, ঠিক আছে? C2O4 2, ঠিক আছে? 2, ঠিক আছে? সাপোজ প্লাস 2 থাকে, তেনেহলে ইয়াত যদি সোধা হয় তোমাক যে কোঅৰ্ডিনেশন নাম্বাৰ কিমান আছে, ইয়াতে কোঅৰ্ডিনেশন নাম্বাৰ সমন্বয়ী সংখ্যা কেইটা আছে ইয়াতে, চোৱা
এইটোৱে কি কৰিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে এটো জাস্ট অলপ মুছি দিলো এটো কি কৰিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে এটাই কি কৰিব পাৰিব দুটা সিগমা বন্ধনী গঠন কৰি আছে এটাই কি কৰি আছে দুটা সিগমা বন্ধনী গঠন কৰি আছে যেতিয়া আৰু এটা থাকিব কি কৰিব আৰু এটা সিগমা বন্ধনী গঠন কৰিব কোঅৰ্ডিনেশন বন্ড ইজ কোঅৰ্ডিনেশন বন্ড ঠিক আছে কোঅৰ্ডিনেশন বন্ড তেতিয়া এইবিলাকে কি বুলি কোৱা হ'ব সো এইবিলাক যেহেতু সো তেনেহ'লে ইয়াত কোঅৰ্ডিনেশন নাম্বাৰ কিমান হ'ব সমন্বয় কিমান হ'ব 4টা হ'ব যেনেকৈ ইথেন 1 to diamine CH2 NH2 কেন্দ্ৰীয় পৰমাণু হইতে নাইট্ৰোজেন লগ লাগি থাকিব তেতিয়া কি কৰিব তাৰ ডাইডেন্টেড লিগ্যান্ডত কেইটা সিগমা বন্ড গঠন কৰিব দুটা যেহেতু এইবিলাক মনোডেন্টেড লিগ্যান্ড সো সেইকাৰণে আমি ক'ব নোৱাৰি যে যি কেইটা লিগ্যান্ড লগ লাগি আছে কেন্দ্ৰীয় পৰমাণু হেতুৱে কি কোঅৰ্ডিনেশন নাম্বাৰ ক'লে এই ডেফিনেশনটো কি অলপ যেন মানে হেৰি লাগে সো ইয়াতে সো লিগ্যান্ড কেইটা আছে লিগ্যান্ড তো এটাই আছে ইয়াত লিগ্যান্ড 6টা আছে হয় নাই সাপোজ কি মেটাল এটম C2O4 2 ঠিক আছে C2O4 2 সো এটাতে মেটাল দুটা আছে লিগ্যান্ড কেইটা আছে দুটা আছে কোঅৰ্ডিনেশন সংখ্যা কিমান হ'ব লাগিছিল সমন্বয় সংখ্যা কেইটা হ'ব লাগিছিল দুটা কিন্তু দুটা নহল কিয় সোৱা ইয়াত কেইটা দাতা পৰমাণু ইলেক্ট্ৰন দিব পাৰিছে মানে কেইজন ইলেক্ট্ৰন দান কৰি আছে এটোৰ ওপৰত ডিপেন্ড কৰিব দাতা পৰমাণু আছে কয়টা এটা আছে হয় নাই ইয়াত সোৱা এজন দুটা সো ইয়াত যদি দুটা থাকে এটো কি কৰিব পাৰিব দুটা দিব পাৰিব দুটা দ্যাট মিন্স দুটা সিগমা বন্ড বান্ধনী গঠন কৰিব পাৰিব সেইকাৰণে কি কোঅৰ্ডিনেশন নাম্বাৰ কি ইয়াত 4 ইয়াৰ কি হ'ব কোঅৰ্ডিনেশন নাম্বাৰ 4 হ'ব ইয়াৰ কি হ'ব 4 হ'ব যদি দুটা থাকে যদি তিনটা থাকে ইয়াতে যদি তিনটা থাকে কোঅৰ্ডিনেশন নাম্বাৰ কিমান হ'ব 6 হ'ব হয় না হয় ঠিক আছে কথাটো গম পালে না নাই কোৱা কোঅৰ্ডিনেশন নাম্বাৰ তোমাৰ লিগ্যান্ডৰ ওপৰত ডিপেন্ড কৰিব লিগ্যান্ডৰ ওপৰত কি নিৰ্ভৰ কৰিব যদি লিগ্যান্ডটো একদন্তীয় হয় যদি সাপোজ একদন্তীয় ইউনিডেন্টেড লিগ্যান্ড হয় তে কেইটা লিগ্যান্ড লগ লাগি আছে তাৰ ওপৰত ডিপেন্ড কৰিব যদি 6টা আছে তেনেহলে সমন্বয় সংখ্যা কেইটা হ'ব 6টা হ'ব ঠিক আছে আৰু যদি তোমাৰ দ্বিদন্তীয় লিগ্যান্ড থাকে ডাইডেন্টেড লিগ্যান্ড দ্বিদন্তীয় লিগ্যান্ড যদি থাকে যদি দুটা আছে তাহলে কেইটা হ'ব 4টা হ'ব কোঅৰ্ডিনেশন নাম্বাৰ কেইটা হ'ব 4টা হ'ব মনত ৰাখিবা ঠিক আছে হ'ব এটো গল এতিয়া হা তোমালোকে সিলেক্টিং লিগ্যান্ড কিলেট ligand what is select ligand কিলেট ligand কি হয় তোমাৰ যেতিয়া জীবৰ লিগ্যান্ড কি কৰিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে সক্ৰিয় হাজ্য গঠন কৰিব ওকে কেন্দ্ৰীয় সেন্ট্রাল মেটাৰৰ সৈতে কি কৰিব যেতিয়া সক্ৰিয় হাজ্য গঠন কৰিব তেতিয়া তাক সিলেক্টিং লিগ্যান্ড বুলিব the ligand which can form ring like structure with central metal atom ring like structure the ligand which can form ring like structure with central metal atom is called chelating ligand so যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে কি কৰিব সক্ৰিয় হাজ্য গঠন কৰিব ঠিক আছে সক্ৰিয় হাজ্য গঠন কৰিব সো কোনবিলাকে তেনেহলে ring like structure গঠন কৰিব যেবিলাক সাপোজ দ্বিদন্তীয় লিগ্যান্ড থাকিব সেইবিলাক কি কৰিব সক্ৰিয় হাজ্য গঠন কৰিব হয় নাই এবারে কি সক্রিয় হাজ্য কেন্দ্রীয় পরমাণু হইতে দ্বিদন্তীয় লিগ্যান্ড কি কৰিছে সক্রিয় হাজ্য গঠন কৰিছে তাৰ মানে লিগ্যান্ড বিলাক কেনেকুৱা হ'ব লাগিব একদন্তীয় লিগ্যান্ড হ'ব নালাগিব সিলেক্টিং লিগ্যান্ড হ'বলৈ হলে দ্বিদন্তীয় বা পলিডেন্টেড হ'ব লাগিব ডাইডেন্টেড অর পলিডেন্টেড দ্বিদন্তীয় বা বহুদন্তীয় হ'ব লাগিব যেতিয়া দ্বিদন্তীয় বা বহুদন্তীয় হ'ব তেতিয়া হি কি কৰিব তোমাৰ কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে কি কৰিব সক্ৰিয় হাজ্য গঠন কৰিব যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে লিগ্যান্ডৰ সক্ৰিয় হাজ্য গঠন কৰিব তেতিয়া তাক কি বুলি কোৱা হ'ব চিলেট লিগ্যান্ড বুলি কোৱা হ'ব বা কিলেট লিগ্যান্ড অসমীয়াত কি কয় কিলেট লিগ্যান্ড বুলি কোৱা হয় আৰু কথা মনত ৰাখিবা যিমানে মানে সিলেক্টিং লিগ্যান্ড থাকিব সিমানে কি হ'ব তাৰ ষ্টেবিলিটি সুস্থিৰতা stability increases
সাপোজ দুটা তোমার কোঅর্ডিনেশন কম্পাউন্ড দি দিলে, ঠিক আছে? যদি তোমাক দুটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দি দিয়া হয়, সাপোজ তোমাক দুটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দি দিয়া হয়, ঠিক আছে? সাপোজ কি হয় তোমাক দুটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড দি দিয়া হয়। সো সে এক্সাম্পল, এটো কি ইএন মানে ইথেন 1 2 ডাইএম, ইএন মানে কি ইথেন 1 2 ডাইএম, ঠিক আছে? দেখা যায় আছে, দেখা যায়, ঠিক আছে? দেখা যায়। সো ইথেন 1 2 ডাইএম, দ্যাট মিন্স A2 NH2 NH2। সো ইয়াত কোঅর্ডিনেশন নাম্বার কিমান আছে কোৱাচোন তোমালোকে, কমেন্ট সেকশনত লিখি দিয়াচোন কোঅর্ডিনেশন নাম্বার কিমান হ'ব ইয়াত, যেহেতু NH2 NH2। ইএন মানে কি, ইএন মানে কি NH2 NH2, এটো মানে কি CH2 আছে, ইয়াত CH2 আছে, ইথেন 1 2 ডাইএম, ইথেন 1 2 ডাইএম। সো ইয়াত কোঅর্ডিনেশন নাম্বার দ্যাট মিন্স সমন্বয় সংখ্যা কেইটা আছে, 6টা আছে, হয় না? যেহেতু এটো দ্বিদন্তীয় লিগান্ড, ডাইডেন্টেড লিগান্ড, ঠিক আছে? সো এটো কোঅর্ডিনেশন নাম্বার কিমান আছে 6, যেহেতু এটো ইমিডেন্টেড লিগান্ড, ওকে? সো এতে কি কৰিছে, এটো কি কৰিব, এটো কি সক্রিয় হচ্ছে গঠন কৰিব পাৰিব নেকি? সো এটো কি কৰিছে, সক্রিয় হচ্ছে গঠন কৰিছে না নাই? সক্রিয় হচ্ছে গঠন কৰিছে, সো আছে ইয়াতে বাউন্ডারি গঠন কৰিছে, ইয়াতে সাপোজ তুমি ধৰি লও 1 2 3 4 5 5 মেম্বার হৈ গল, হয় না? 5 মেম্বার সক্রিয় হচ্ছে গঠন কৰিছে। সো যেতিয়া দ্বিদন্তীয় লিগান্ড বা বহুদন্তীয় লিগান্ড কেন্দ্রীয় পরমাণু হইতে সক্রিয় হচ্ছে গঠন কৰিব, তেতিয়া কি কৰিব, কিলেট লিগান্ড বুলি কোৱা হ'ব, ঠিক আছে? ঠিক আছে? কিলেট লিগান্ড মানে কি, যেতিয়া লিগান্ডে দ্বিদন্তীয় লিগান্ডে কি কৰিব পাৰিব তোমালোকৰ সক্রিয় হচ্ছে গঠন কৰিব পাৰিব, তেতিয়া কি ক'ব তোমাক, সেই লিগান্ডক কি বুলি কোৱা হ'ব, চিলেট লিগান্ড বুলি কোৱা হ'ব। তাৰমানে আৰু কৈছো কি কথা কৈছো, যেতিয়া চিলেট লিগান্ড থাকিব কোনো এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ঠিক আছে, সমন্বয়ী যৌগ, যেতিয়া কোনো একটা সমন্বয়ী যৌগ যদি চিলেট প্রভাব থাকে, চিলেটিং লিগান্ড থাকে, তাহলে কি হবে, সিলেক্ট ইফেক্টটো কি বাঢ়ি যাব, তার মানে স্টেবিলিটিটো কি হ'ব, বাঢ়ি যাব, স্টেবিলিটি কি হ'ব, বাঢ়ি যাব। সো এই দুটাৰ ভিতৰত কাৰ স্টেবিলিটিটো বেছি হ'ব, সুস্থিৰতাটো কাৰ বেছি হ'ব, এইটো সুস্থিৰতা বেছি হ'ব, যেহেতু এইটো রিং লাইক স্ট্রাকচার গঠন কৰি আছে। সো ইয়াক এনার্জি বেছি এনার্জি দি কি কৰিব লাগিব, কোঅর্ডিনেশন বন্ডবিলাক ভাঙিব লাগিব, ঠিক আছে? সো স্টেবিলিটিটো কাৰ বেছি, ইয়াৰ বেছি, ঠিক আছে? সিলেট লিগান্ড গম পালা, সিলেট লিগান্ড না গম পোৱা নাই? তার মানে যিমান কেইটা যদি যদি ডাইডেন্টেড লিগান্ড থাকে, ঠিক আছে, ডাইডেন্টেড লিগান্ড যিমান বেছি থাকিব মানে কি হ'ব, তোমাৰ চিলেটিং লিগান্ডটোৰ স্টেবিলিটিটো সুস্থিৰতাটো বাঢ়ি যাব। ইয়াকে কিলেট প্ৰভাৱ বুলি কোৱা হয়, কিলেট প্ৰভাৱ। ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন এইটো, হা, হোৱাট ইজ কিলেট প্ৰভাৱ, ঠিক আছে? কিলেট প্ৰভাৱ মানে চিলেটিং লিগান্ড থকাৰ বাবে কি হয়, তোমাৰ কিলেট প্ৰভাৱটো স্টেবিলিটিটো বাঢ়ি যায়, কোঅর্ডিনেশন কম্পাউন্ড বিলাকৰ সমন্বয় যৌগবিলাকৰ কি হয়, তোমাৰ স্টেবিলিটিটো মানে সুস্থিৰতাটো বাঢ়ি যায়, ঠিক আছে? সুস্থিৰতাটো বাঢ়ি যায়। সো সেইকাৰণে এই কম্পাউন্ডবোৰ কি বুলি কোৱা হয়, কিলেট প্ৰভাৱ বুলি কোৱা হয়, ঠিক আছে? সো কিলেট প্ৰভাৱৰ ক্ষেত্ৰত কি হয় একচুয়ালি সেইটো জানিব লাগিব। কিলেট প্ৰভাৱৰ ক্ষেত্ৰত কি হয়, যৌগবোৰৰ কি সুস্থিৰতাটো বাঢ়ি যায়, ঠিক আছে? কিলেট প্ৰভাৱ, এতিয়া কিলেট প্ৰভাৱ কেতিয়া আহে, যেতিয়া চিলেট লিগান্ড থাকে, যেতিয়া কিলেট লিগান্ড থাকে বা সিলেটিং লিগান্ড থাকে, তেতিয়া কি হয়, চিলেট প্ৰভাৱটো বাঢ়ি যায়, ঠিক আছে? তো কিলেট লিগান্ড কোনবোৰ, যে সাপোজ ডাইডেন্টেড পলিডেন্টেড লিগান্ড, ঠিক আছে? ডাইডেন্টেড একদন্তি নহয়, মনোডেন্টেড নহয়, ওকে? মনোডেন্টেড নহয়, মনোডেন্টেডকৈ ওপৰ হ'ব, ডাইডেন্টেড অর ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, হোয়াটএভার এলস উই হ্যাভ, ওকে? এটা হল সিলেটিং লিগান্ড, ঠিক আছে? কোঅর্ডিনেশন নাম্বার গম পালো, সিলেটিং লিগান্ড গম পালো, এতে কি আছে, হোমোলেপ্টিক এন্ড হেটারোলেপ্টিক কমপ্লেক্স, হোমোলেপ্টিক এন্ড হেটারোলেপ্টিক। হোমোলেপ্টিক এন্ড হেটারোলেপ্টিক লিগান্ডস। অসমীয়াতে কি হোমোলেপ্টিক বুলি কোৱা হয়, হা, অসমীয়াতে কি কয়, হোমোলেপ্টিক আৰু হেটাৰোলেপ্টিক। সো মই এটো
নোটস বিলাক পাই যাবা ওকে হোমোলেপ্টিক এন্ড হেটেৰোলেপ্টিক সো হোমো মানে কি বহুত বহুত পাইছা হোমোজেনাস হেটেৰোজেনাস হয় নাই হয় হোমোলেপ্টিক সো হোমোলেপ্টিক মানে কি হয় তোমাৰ হোমো মানে কি একে হোমো শব্দটোৰ অৰ্থ হ'ল একে হেটেৰো মানে বেলেগ বেলেগ হোমোলেপ্টিক হেটেৰোলেপ্টিক TIC হোমোলেপ্টিক এন্ড হেটেৰোলেপ্টিক যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে একে ধৰণৰ লিগ্যান্ড লগ লাগি থাকে সেম টাইপ অফ লিগ্যান্ডস যেতি কি কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে একে ধৰণৰ লিগ্যান্ড লগ লাগি থাকিব ঠিক আছে একে ধৰণৰ লিগ্যান্ড লগ লাগি থাকিব তেতিয়া কি হ'ব হোমোলেপ্টিক বুলি কোৱা হ'ব কি বুলি কোৱা হ'ব হোমোলেপ্টিক সাপোজ কোবাল্ট হেক্সামিন কোবাল্ট হেক্সামিন ঠিক আছে যদি অক্সিডেশন স্টেট যদি সোয়া যদি +2 অক্সিডেশন স্টেট থাকে তাহলে +2 লিখি যেহেতু এটো প্রোফর্মাল লিগ্যান্ড নিউট্রাল লিগ্যান্ড ঠিক আছে নিউট্রাল লিগ্যান্ড ইয়ার চার্জ কি হবে 0 তো ইয়ার জারণ অবস্থা কি মানে হবে +2 সো জারণ অবস্থাটো কেতিয়া ধৰিবা খালি কেৱল কেন্দ্ৰীয় পৰমাণুৰ জারণ অৱস্থাটো আমি ধৰি এটো একে ধৰণৰ লিগ্যান্ড আছে হ্যাঁ সাপোজ কোবাল্ট হেক্সাই কোৱা 3+ সাপোজ ধৰি লও এটো কোবাল্ট 3+ কোবাল্ট 2+ ঠিক আছে কোবাল্ট প্লাস একে ধৰণৰ লিগ্যান্ড হয় নাই এটো কি ইয়াত বেলেগ বেলেগ টাইপৰ লিগ্যান্ড আছে বেলেগ বেলেগ টাইপৰ লিগ্যান্ড আছে নেকি নাই ঠিক আছে ইয়াত লিগ্যান্ডটো কেনেকুৱা এটাই লিগ্যান্ড আছে একে ধৰণৰ লিগ্যান্ড আছে কিন্তু 6টা আছে যদি এনেকুৱা থাকিলে হেতেন ঠিক আছে যদি এনেকুৱা থাকিলে হেতেন Cr2 আৰু NH3 এনেকুৱা থাকিলে হেতেন তেনে কিন্তু এটো হ্যাঁ হোমোলেপ্টিক নহলে হেতেন সো লিগ্যান্ড এটো এটা লিগ্যান্ড হয় নাই এটো এটা বেলেগ লিগ্যান্ড এটো এটা বেলেগ লিগ্যান্ড লিগ্যান্ড দুটা বেলেগ বেলেগ হয় নাই যেতিয়া লিগ্যান্ড বেলেগ বেলেগ থাকিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে বেলেগ বেলেগ লিগ্যান্ড অ্যাটাচড হৈ থাকিব ঠিক আছে কোঅর্ডিনেশন বন্ড ফর্ম কৰি থাকিব তেতিয়া কি হ'ব তাক হেটেৰোলেপ্টিক লিগ্যান্ড বুলি কোৱা হ'ব ক্লিয়াৰ আৰু এক্সাম্পল দিব ৰবা ঠিক আছে এখিনি বুজিছা না নাই কোৱা বুজিছা এখিনি বুজিছা বুঝি দিবি এটো কি লিগ্যান্ড কেনেকুৱা টাইপৰ লিগ্যান্ড হ'ব তেনেহলে হোমোলেপ্টিক হ'ব না হেটেৰোলেপ্টিক হ'ব হোমোলেপ্টিক সোয়া লিগ্যান্ডটো এটো এটা লিগ্যান্ড OH লিগ্যান্ড এটো কি একে ধৰণৰ লিগ্যান্ড সেম লিগ্যান্ড বেলেগ বেলেগ লিগ্যান্ড নেকি OH2 নহয় এটাই লিগ্যান্ড বাট চাৰিটা আছে একে ধৰণৰ লিগ্যান্ড যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে লগ লাগি থাকিব তেতিয়া তাক কি বুলি কোৱা হ'ব হোমোলেপ্টিক লিগ্যান্ড বুলি কোৱা হ'ব ফাইন ঠিক আছে ফাইন সো হেটেৰোলেপ্টিক লিগ্যান্ডৰ আৰু কিছুমান এক্সাম্পল দিও হয় নাই এটো কি হেটেৰোলেপ্টিক লিগ্যান্ড এটো হল নিউট্রাল লিগ্যান্ড এটো হল -1 তোমার তেনে ইয়ার কোঅর্ডিনেশন এই তোমার অক্সিডেশন স্টেট কিমান হ'ব সাপোজ x ধৰি লোৱা এটো কি নিউট্রাল লিগ্যান্ড 0 প্লাস এটো কি -2 দ্যাট মিন্স -1 into 2 equal to চার্জ কিমান আছে 0 তাহলে x কিমান হ'ব ইফালে যায় +2 তাহলে কি হ'ব +2 ঠিক আছে ইয়াৰ অক্সিডেশন স্টেট জানো কি কিমান হ'ব +2 জানো আমরা কেনেকৈ উলিয়াবা এনেকৈ উলিয়াবা সো সাপোজ এলুমিনিয়ামৰ জানো কি উলিয়াব লাগে ঠিক আছে অক্সিডেশন স্টেট জানো কেনেকৈ উলিয়াবা এটো কিন্তু ইম্পৰ্টেন্ট জানো সংখ্যাটো উলিয়াবা ঠিক আছে এটো কেন্দ্ৰীয় পৰমাণুক x ধৰিলা এটো কি OH মানে কি OH মানে -1 ঠিক আছে সো 4 into -1 equal to কিমান আছে -1 সো ইয়াৰ জানো অৱস্থা এলুমিনিয়ামৰ জানো অৱস্থা কিমান হ'ব -4 +3 সো এলুমিনিয়ামৰ কি হ'ব +3 অক্সিডেশন স্টেট সো কোন বিলাকৰ -1 হয় এটো জানিব লাগিব আমাৰ হয় না সো এটো কেনেকৈ কম পাৰো জানো সো এইবিলাক আমি দি দিম তোমালোকক জাস্ট এটা চাৰ্ট এটা দি দিম সো কোনবোৰ লিগ্যান্ডৰ -1 আছে কোনবোৰ লিগ্যান্ডৰ -2 আছে ঠিক আছে কোনবোৰ লিগ্যান্ডৰ 0 আছে নিউট্রাল লিগ্যান্ড
ঠিক আছে। সো সেইবিলাকৰ লিগাণ্ডবিলাকৰ চাৰ্জবিলাক আমি আধানবিলাক দি দিম তোমালোকৰ টেবুলত দি দিম, ঠিক আছে, এটা নোটছত দি দিম, ঠিক আছে। সো হোমোলেপ্টিক হেটেৰোলেপ্টিকটো গম পালা। আকৌ কৈ আছো চোৱা, যেতিয়া কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে একে ধৰণৰ লিগাণ্ড লগ লাগি থাকিব তেতিয়া কি ক'ব, তাক হোমোলেপ্টিক। আৰু যেতিয়া বিভিন্ন ধৰণৰ লিগাণ্ড লগ লাগি থাকিব কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে তেতিয়া কি ক'ব, হেটেৰোলেপ্টিক বুলি কোৱা হ'ব, ঠিক আছে, হ'ব। চোৱা কিছুমান লিগাণ্ডৰ নাম দি দিলো আমি, এইবিলাকৰ সহায়ত আমি কি কৰিম, যেতিয়া কি কৰিম আমি নমেনক্লেচাৰ কৰিম, নামকৰণ কৰিম কোঅৰ্ডিনেশ্যন কম্পাউণ্ডবিলাকৰ, এইবিলাক লাগিব আমাক, ঠিক আছে, ওকে ফাইন। সো H2O এটোৰ নাম কি দিম, যেতিয়া সাপোজ সেন্ট্ৰেল মেটালৰ সৈতে হাইড্ৰোজেন ওয়াটাৰ মলিকুলছ লগ থাকিব, ঠিক আছে, তেতিয়া কি কম আমি 6 আছে হেক্সা একোয়া বুলি কম, এমোনিয়া এমাইন বুলি কম, এইবিলাক নিউট্ৰেল লিগাণ্ড। চাৰ্জ মানে কি, ইহঁতৰ চাৰ্জ কি 0, চাৰ্জ কি আধান কি ইহঁতৰ 0 থাকিব, আধান কি 0 থাকিব। এইবিলাক লিগাণ্ডৰ যিমান আছে যে এই কাৰ্বনিল কম্পাউণ্ড, নাইট্ৰোসিল, এটো কি ট্ৰাইফিনাইল ফসফিন, ওকে, ট্ৰাইফিনাইল ফসফিন, ওকে। সো ইথেন 1 টু ডাইএমিন, ওকে, এইবিলাকৰ কি নিউট্ৰেল লিগাণ্ড, চাৰ্জ কি এইবিলাকৰ 0। সো চাৰ্জ -1 থকা বিলাক হল ক্লোৰিডো, ব্ৰোমিডো, আয়োডিডো, ঠিক আছে, বা আয়োডো বুলি কয়, ব্ৰোমো বুলি কয়, কেতিয়াবা ক্লোৰো বুলি কয়। সো লিখিলে হ'ল, যেতিয়া নামকৰণ কৰিবা তোমালোকে, সাপোজ মেটেল এটম থাকিল, ক্লোৰিন থাকিলে, হেক্সা ক্লোৰ, তাৰমানে কি লিখিবা হেক্সা ক্লোৰিডো, কি লিখিবা তেতিয়া হেক্সা ক্লোৰিডো লিখিবা, ঠিক আছে। এটো কি হাইড্ৰোজেন থাকিলে, যদি হাইড্ৰোজেন থাকে সাপোজ এলুমিনিয়াম টেট্রা হাইড্ৰোজেন, হ্যাঁ, তেতিয়া কি লিখিবা টেট্রাহাইড্রিডো, এটো কি এলুমিনিয়াম কেন্দ্ৰীয় পৰমাণু, এটো হল এলুমিনিয়াম টেট্রাহাইড্রিডো। তো চার্জ কিমান হবে ইয়ার -1, মনত ৰাখিবা হাইড্ৰোজেনৰ কি থাকিব -1, ফাইন। OH ৰ -1, সালফেটৰ -1, কাৰ্বনৰ -1, আৰু নাইট্ৰিটো O, সোয়া নাইট্ৰিটো O বুলি কিয় দিয়া হৈছে, তাৰ মানে এই নাইট্ৰিট NO2 টোৱে কি কৰিছে, অক্সিজেনৰ সৈতে কেন্দ্ৰীয় পৰমাণুৰ সৈতে, মানে কেন্দ্ৰীয় যেটো পৰমাণু আছে সেন্ট্ৰেল মেটাল এটম, এটোৰ লগত কোনে বান্ধনী গঠন কৰিছে, নাইট্ৰজেনে নহয় অক্সিজেনে, এই কাৰণে দিছে নাইট্ৰিটো O। এটো কি থায়োসায়ানেটো, এটো হল আইসোথায়োসায়ানেটো, এটো হল অক্সালেটো, এটো হল এসিটেটো, ঠিক আছে, এসিটেটো, ঠিক আছে। অক্সালেটো এটো কি -2, ঠিক আছে, এটো -2, ঠিক আছে। সো এইবিলাক তোমালোকে লিখি লবা, হ'ব, এইবিলাক লিখি লবা, ইয়াৰ পৰা স্ক্ৰিনশ্বট মাৰি লোৱা, লাগিলে স্ক্ৰিনশ্বট মাৰি লোৱা। সো এইবিলাক আমাৰ যেতিয়া আমি নমেনক্লেচাৰ কৰিম তেতিয়া কিন্তু আমাৰ এটো লাগিব, ইম্পৰ্টেন্ট, বহুত ইম্পৰ্টেন্ট হয়, ঠিক আছে। সো নেক্সট আমি নমেনক্লেচাৰত গুচি যাম, ঠিক আছে। কিছুমান আছে কোঅৰ্ডিনেশ্যন, পলিহেড্ৰন, ওকে, এইবিলাক আছে, কিছুমান 2-3টা টাৰ্মছ আছে, এইবিলাক তোমালোকে ভালদৰে পঢ়ি ল'বা। সো বুজিলা আজিৰ ক্লাছখিনি, সো ইম্পৰ্টেন্ট ক্লাছ হয়। সো যেতিয়া নমেনক্লেচাৰৰ পৰা এটা 1 মাৰ্ক আহিব, আৰু নমেনক্লেচাৰৰ পৰা তাৰ পৰা 1 মাৰ্ক আহিব, আৰু আইসোমেৰিজমৰ পৰা তাৰ পৰা আহিব। সো তাতে বহুত আয়নাইজেশ্যন আইসোমাৰ্ছ আছে, ঠিক আছে, এইবিলাক আমি পঢ়িম, ঠিক আছে। সো থেংক ইউ ভেৰি মাছ, ভিডিঅ'বিলাক ভালদৰে চাবা, প্ৰথমৰ পৰা শেষ লৈ চাবা, চালেহে গম পাবা, ওকে। সো থেংক ইউ ভেৰি মাছ টু এভৰিৱান।